আজকে তোমাদেরকে আমি মাধ্যমিক পরীক্ষার জন্য একচল বিশিষ্ট থেকে যে থাকে 3 নম্বর, এই 3 মার্কসের জন্য তোমাদের কোশ্চিন বেছে নিয়ে এসেছি। মাত্র 3-4টা বেছে নিয়ে এসেছি, তার মধ্যে 100% আসার সম্ভাবনা এবারের জন্য। এবং তোমাদেরকে আরও কোশ্চিন দেবো যেগুলো হলো শর্ট কোশ্চিন যেমন 16 মার্কসের থাকে, 16 মার্কসের জন্য শর্ট কোশ্চিন বলবো। আর তারপরে 2 নম্বরের যেগুলো 2 মার্কসের থাকে, 10 দুগুণা 20, মানে 20 মার্কসের 2 করে 10টা করতে দেওয়া থাকে, সেই কোশ্চিনগুলো ধীরে ধীরে দেখে নেব কোনগুলো তোমরা করে যাবে। আশা করি এবার নাম্বার ভালোই করবে, এটাই সবসময় বলবো আর সব ভিডিওতেই বলে আসি। এর আগেও তোমাদেরকে পাটিগণিত থেকে দিয়েছি, উপপাদ্য থেকে দিয়েছি, প্রয়োগ থেকে দিয়েছি, তারপরে ত্রিকোণমিতিক উচ্চতা দূরত্ব থেকে দিয়েছি, এরকমভাবে আমি দিলাম। যাই হোক, তো আমি সবসময় চেষ্টা করছি যাতে 90% আসে এইরকম সাজেশান দেওয়ার। তো চলো দেখে নিই সাজেশানগুলো। দেখো, আমি প্রথমেই সিলেক্ট করেছি তোমাদের জন্য ফার্স্ট নাম্বার সিলেক্ট করেছি, এটা সমাধান করো ম্যাক্সিমামই একটা আসে, তার মধ্যে একটা কথার অঙ্ক চলে আসে। এটা তো প্রায়ই আসে, কলমের মূল্য প্রতি ডজনে 6টি, 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। এটা ম্যাক্সিমামই চলে আসে। তো এটা এবারের জন্য ইম্পর্ট্যান্ট কোশ্চিন। তারপরে বলবো এই কোশ্চিনটা খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য। তো 3টে হলো, আমি বললাম 4-5টা দেব, এই 4-5টার মধ্যে 100% তোমরা পাবে এই আশা করছি। এখানে আর একটা কোশ্চিন যেটা হলো এটা 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 যদিও অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও এটা করতে বলবো এবারের জন্য। তবে সবচাইতে বেশি এটাকে করতে বলবো সমাধান। মানে এবার তোমাদের কোশ্চিন খুবই সহজ আসবে, খুবই সহজ। তো কোশ্চিনগুলো দেখে নাও কোনগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি। আর মাত্র তো কটা দিন তোমরা একদম মন প্রাণ দিয়ে খাটো, এটাই বলবো। তারপরে আর অমনটা নাই, এখানে 4টা কোশ্চিন ভালো করে করবে, আর বলবো না করতে সেরকম। তাহলে তারপরে চলো শর্ট কোশ্চিনগুলো দেখায়। শর্ট টাইপ কোশ্চিন, এখানে কোনগুলো শর্ট টাইপ কোশ্চিন করবে। এখানে করে 12 নম্বরের যে 3 নম্বর শর্ট কোশ্চিনটা দেখছো, পেজ নাম্বার দেখে নাও, 30 পাতার 12 নম্বরের 3 নম্বর, 12 এর 3 নম্বর। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো। এটা কিন্তু 6 নম্বরের থাকে, তারপরে 5 নম্বরের জন্য থাকে শূন্যস্থান পূরণ, এরকমভাবে থাকে। তো যাই হোক, 3 নম্বর আর এখানে করতে বলবো 4 নম্বর, এই দুটো করবে, আশা করি এই দুটোর মধ্যে পাবে। তারপরে চলে যাও এখানকার মধ্যে শূন্যস্থান পূরণ। দেখো, শূন্যস্থান পূরণে যে 2 নম্বরের কোশ্চিনটা দেখতে পাচ্ছ, এটা করে যাবে ভালোভাবে, এই কোশ্চিনগুলো ভালোভাবে করবে। আর 13 নম্বরের যেগুলো 2 মার্কের জন্য, তো 2 মার্কের জন্য আমি বললাম যে 1 মার্ক অর্থাৎ শর্ট কোশ্চিন দেবো, আর 2 মার্ক যেগুলো সেগুলোও দেবো। তো 2 মার্কেরগুলো 13-র যে 3 নম্বর, এই 3 নম্বর কোশ্চিনটা করবে, 3 নম্বরেরটা করবে আর 4 নম্বরেরটা, এই দুটো, 1-2 করে দেবো, এগুলো করবে ভালোভাবে। দেখবে 20 নম্বর থাকে 2-এরগুলো, আর 1 নম্বরেরগুলো থাকে তোমার 16 আর এইদিকে 20, মানে 36 মার্কের তোমার শর্ট কোশ্চিনে থাকে। তো এগুলো অবশ্যই করবে, তাহলে 90% পাওয়াটা কোনো ব্যাপারই নয়, কোনো ফ্যাক্টই নয়। এরপরে তোমরা চলে যাও সরল সুদ কষাতে একটা কোশ্চিন যেটা বলেছিলাম উত্তমর্ণ আর অধমর্ণ, এটা অবশ্যই ভালোভাবে করবে। এটা আমি তোমাদেরকে মনে রাখার ট্রিক্সও বলেছিলাম যে উত্তমর্ণ কাকে বলে, অধমর্ণ কাকে বলে, এটা মনে রাখার ট্রিক্স বলেছি, দেখবে ভিডিওতে পেয়ে যাবে, আমার ভিডিওগুলো দেওয়া আছে। তো চলে যাও 47 পেজে, 47 পেজ নাম্বারে 21-এর এ নম্বর যে দেখছো, এই যে 5 নম্বর, যেটা 5 ইম্পর্ট্যান্ট কোশ্চিন, 5 নম্বর ইম্পর্ট্যান্ট কোশ্চিন, এটা মানে খুবই আছে এটা। 5 আর 4 এই দুটো, 5 আর 4 এই দুটো করবে। আর এইদিকে চলে যাও সত্য মিথ্যাতে, এই যে দেখো অধমর্ণ দেওয়া আছে, হ্যাঁ। আর এখানে করে এই যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে, 1 নম্বর আর 2 নম্বর, এটা শূন্যস্থান পূরণের জন্য দিলাম। আর এই যে 2 মার্কসের জন্য 5 নম্বর খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চিন, 5 নম্বর আর 1 নম্বর, এখান থেকে দিলে একদম 1 নম্বর আর 5 নম্বর এই দুটোর মধ্যেই দেওয়া হয়। তারপর চলে যাও বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, শর্ট কোশ্চিনের জন্য এখান থেকে আমি বলবো, দেখো এখানে শর্ট কোশ্চিন আছে,
দেখে নাও 52 পেজে, পেজ নাম্বার 52তে দেখো দেওয়া আছে সত্য মিথ্যা। তো এই সত্য মিথ্যা থেকে একটা দেওয়া হয়, তো এখানকার মধ্যে 3 নম্বর, তারপরে 8 নম্বর চলে যাও। এর আগে আমি শর্ট কোশ্চিন 1 নম্বরের কোশ্চিন 25টা সিলেক্ট করেছিলাম, তার মধ্যে তোমার 4টা, মানে 4টা বলা যাবে না, প্রায় 5-6টা চলে এসেছিল, মানে 25টা সিলেক্ট করার পরে 5-6টা। এবার একটু বেশি সিলেক্ট করব, মোটামুটি আমি 40টা মতো সিলেক্ট করব, দেখবে ওর মধ্যেই পেয়ে যাবে প্রায়। তারপরে চলে যাও এখানে 2 নম্বর এগুলো, দুইয়ের যে এই কোশ্চিনটা দেখো 6 নম্বর কোশ্চিন আর 5 নম্বর, 2-এর 5 আর 6 নম্বর কোশ্চিন, ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে চলে যাও, তারপরে চলে যাব তোমার এই তো এখানে করে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, মানে খুবই ভালো কোশ্চিন আছে, যেটা হলো এই দেখছো এটা এন এর 1 নম্বর, এটা ভালো কোশ্চেন। তারপরে চলে যাও, এটা না, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 4 নম্বর। আর চলো সত্য মিথ্যাতে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 3 নম্বর। আর সি এর 1 নম্বর। তারপরে চলে যাও 17 নম্বরের কোশ্চিন, ভালো কোশ্চিন বলতে তোমার এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট কোশ্চিন, 4 নম্বর কোশ্চিনটা ইম্পর্টেন্ট কোশ্চিন। তারপরে এবার আয়ত ঘনতে চলে যাও, আয়ত ঘনতে চলে যাও। আয়ত ঘনতে এই যে দেখছো 5 নম্বর মাল্টিপল চয়েসের 5 নম্বর কোশ্চিনটা, মানে 24-এর এর 5 নম্বর। তারপরে সত্য মিথ্যাতে যাও, সত্য মিথ্যাতে 1 নম্বর। আর সি এই 2 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানকার মধ্যে সি এর 2 নম্বর আর 1 নম্বর, 2-এরটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 25-এর তোমার এই যে 3 নম্বর যেটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 নম্বর আর 2 নম্বর, এখানকার মধ্যে 2 আর 3-এরটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও 82 পেজ, 82 পেজ নাম্বারে 82 পেজ নাম্বারে দেখো কোষে দেখি 5-1, 5-1-এ নয়, 5-1-এ বলবো না, 2-এর 5 নম্বর, এগুলো 2 মার্কসের জন্য, 2-এর 5 নম্বর, 2-এর 2, 2-এর 2, 1, এগুলো মানে এখান থেকে 3টে বলবো করতে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। আর 4-এর যে এই যে 4-এর 1 আর 2 মার্কসের জন্য 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝে এগুলো দেওয়া হয়, আর সেরকমটা এখানে ইম্পর্টেন্ট নেই। 8-এর 2-এরটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে একটা বিশ্বাস রাখতে পারো, পরীক্ষার আগে যেগুলো সাজেশন দিই আমি, সেগুলো মানে যটা দেওয়া হয় মিক্স খুব কমই হয়, যা দেওয়া হয় তার মধ্যে ম্যাক্সিমামই থাকে। তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে বলবো। 95% বিশ্বাস করতে পারো, সাজেশনগুলো একদম খাঁটি সাজেশন দেওয়ার চেষ্টা করছি, 95% বিশ্বাস করবে। তারপরে চলে যাও, প্রত্যেকটা পাতা থেকে আমি দেব। তারপরে যাও 99 পেজে দেখো এখানে করে যে 12A মাল্টিপল চয়েস কোশ্চিন আছে, এর মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চিন বলতে গেলে 5 নম্বর বেশি, 5 নম্বর এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। আর সত্য মিথ্যা থেকে যদি বলতে যাই 1 নম্বরেরটা, আর সি এর একদম 2 নম্বর খাঁটি প্রশ্ন, এটা একদম মানে বারবারই এসে থাকে। তারপরে 13 নম্বরের যে কোশ্চিন দেখছো, এই কোশ্চিনগুলোর মধ্যে আমি বলবো 4 আর 5-এরটা করার, 5 আর 4-এর খুব ইম্পর্টেন্ট কোশ্চিন 2 মার্কসের জন্য। তারপরে চলে যাও চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি হ্রাস,
সমাহার বৃদ্ধি ও হ্রাস। তো এখানে করে চক্রবৃদ্ধি সুদ একদম ডাইরেক্ট সমাহার বৃদ্ধি সুদের করার পরে একদম লাস্ট পজিশনে আছে কোশ্চেনগুলো। তো এখানে একদম 2 মার্কের খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 119 পাতার ক্ষেত্রে বলবো একদম 17-র 1-এরটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 17-র 1 এবং 2 এখানে আমি 4টা করতে মানে 3টে করতে বলবো, 3টে 1 2 3 না 1 2 5 1 2 5 তার মধ্যে 2-এরটা তো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে সি নম্বরের এই যে এখানে করে যে দুটো লাস্ট দুটো 2 আর 3 এই দুটোর মধ্যে আসেই। তারপরে বি নম্বরে চলে যাও। বি নম্বরে 1-এরটা বলবো করতে। এখানে এবার এসো মাল্টিপল চয়েস কোশ্চেনে কোনগুলো আসে। মাল্টিপল চয়েস কোশ্চেনে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে গেলে এই যে 3 নম্বর আর 4 নম্বর দেখছো, এই দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। তারপরে চলে যাও তুমি, তারপর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যতে এখানে করে চলো 138 পেজ বের করো, 138 পেজ। তার আগে আমি 127 পেজে বলবো। 127 পেজে চলে যাও 14 নম্বরে। 14 নম্বর যেটা এ নম্বর, এ মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন এ নম্বরে 4 নম্বর যেটা আছে 4, এখানে 4-4-এরটা ভালো কোশ্চেন। তারপরে সত্য মিথ্যার দিকে যদি চোখ রাখো, এখান থেকে ওরকমটা আসে না। তারপরে সি নম্বর চলে যাও, সি নম্বরে চলে যাও। এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে তোমার একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও 15 নম্বর, মানে 2 মার্কসের জন্য, 2 মার্কসের জন্য এখানে 2 মার্কসের জন্য এখানে করে আমি এই কোশ্চেনটা 5 নম্বরের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা করতে বলবো, ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও তারপরে 133 পেজের, 133 পেজে এখানে নেই, এখানে ওইরকমটা নয়। 134 পেজ, পেজ নাম্বার 134 যদি যাও তাহলে আমি করতে বলবো 4 নম্বরেরটাকে, মানে 12-র এর 4 নম্বর। তারপরে সত্য মিথ্যাতে এটা করবে বি নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। সি নম্বরের এই কোশ্চেনটা সি এর 1 আমি নাম্বার বলে দিচ্ছি। তারপরে চলে যাও 13 নম্বর, মানে এটা 134 পেজ দেখছি, হ্যাঁ 134 পেজে 13 নম্বর যেটা, এটা তুমি এখানে নয়, 13 নম্বরে এই কোশ্চেনটা করবে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বর। তারপরে চলো এইভাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে মনে হচ্ছে। দ্বিঘাত করণীতে মানে লম্ব বৃত্তাকার চোঙ থেকে চলো লম্ব বৃত্তাকার চোঙে তোমরা করবা এই যে 3 নম্বর যে অঙ্কটা, এটা করবে 3 নম্বর লম্ব বৃত্তাকার চোঙ থেকে, মানে তোমার 19 নম্বরের এ এর 3 নম্বর 148 পেজ। আর বি নম্বরের এটা করবে, বি এর 1। সি নম্বরের কোনটা করবে, সি নম্বরের করবে 3 নম্বর। আর 20 নম্বরের একদম 2 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একদম, 2 নম্বর আর 4 নম্বর, ঠিক আছে 2 নম্বর আর 4 নম্বর করবে। তারপরে চলে যাও এখানে করে 153 পেজ, এই কোশ্চেনটা করবে এফ নম্বর, 6-এর এফ, হ্যাঁ খুবই ভালো কোশ্চেন। তারপরে চলে যাবে অনুবন্ধীকরণীগুলো করে রাখবে। অনুবন্ধীকরণী হয়তো দেখা গেল 2 + √3 এরকম অনুবন্ধীকরণী বের করতে বললো, সবসময় কী করবা, রুট ওভার চিহ্নের আগের চিহ্নটাকে পরিবর্তন করে লিখে দিবা, তাহলে অনুবন্ধীকরণী চলে আসবে। খুবই সোজা অনুবন্ধীকরণী লেখা। তো যাই হোক, এখানে করে 157 পেজে যদি যায় তাহলে 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলেছে এই কোশ্চেনটা করবে, এই কোশ্চেনটা না, এই সি নম্বরটা
সি নম্বর আর এ নম্বর দুটোই দুটোই করবে। ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন এবারের জন্য। আর মাত্র কয়েকটা দিন, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। শর্ট কোশ্চেনগুলো এগুলোই ভালোভাবে প্র্যাকটিস করো। তারপরে চলে যাও 162 পাতা। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, এই যে রুট পাই আছে, রুট পাই বি নম্বরে, এটা সত্য মিথ্যার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে তোমার সি এর 3 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 10-এর এতে যদি যাই তাহলে বলবো 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর আর 2 নম্বর কোশ্চেন। 4 নম্বর আর 2 নম্বর কোশ্চেন করে নেবে। তারপরে চলে যাও তারপরে বৃত্তস্থ চতুর্ভুজে, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বৃত্তস্থ চতুর্ভুজ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেবো তোমাদেরকে। 14 এ যদি করি, 14 এর তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি 2 নম্বর কোশ্চেনটা, এগুলো না। তারপরে চলে যাও সত্য মিথ্যাতে ওই 2 নম্বরের, আর শূন্যস্থান পূরণ, যেগুলো শূন্যস্থান পূরণ, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। তারপরে চলে যাও 15 নম্বর অর্থাৎ 2 মার্কসের জন্য, এগুলো যেগুলো শেষে তোমাদের দেখাচ্ছি এগুলো 2 মার্কসের, কিন্তু 2 মার্কসের জন্য। তো এখানে করে অতটা ইম্পর্টেন্ট নেই, যদিও এখানে অত ইম্পর্টেন্ট নেই। চলো তারপরে গোলকে চলে যাও, গোলকের শর্ট কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন, ভালো কোশ্চেন আছে, দেখো এখান থেকে একটা ভালো কোশ্চেন আছে 1, তারপরে এই 2 নম্বর, হ্যাঁ, আর নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা, এখান থেকে ভালো কোশ্চেন আছে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 1 নম্বর বললাম, বি এর 1, হ্যাঁ, 184 পেজে। আর এখানে সি এর দেখো, সি এর 3 নম্বর কোশ্চেনটা, মানে 185 পেজের, ঠিক আছে। 185 পৃষ্ঠাতেই দেখো 16 নম্বরের অঙ্কগুলো, 4এরটা আর 5এরটা, এই দুটো, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও ভেদ চলে যাও, ভেদ করব। ভেদ থেকে দেখো 197 পেজ, 197 পেজের যে 16 নম্বরের অঙ্কগুলো, 16 নম্বরের অঙ্ক, ওই যে এর 1 নম্বর যেটা প্রথমেই আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এর 1 আর 2, এই দুটো, আর এখানকার মধ্যে 1-এরটা। আর সি এর যে শূন্যস্থান পূরণে চলে যাও, সি নম্বরের শূন্যস্থান পূরণের মধ্যে এই যে 2 নম্বর, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 17-এর একদম 4-এর আর 5-এর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য, খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে চলে যাও অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার থেকে দেখছো পৃথা আর রাবিয়া বলে নেই, এই অঙ্কটা 2 নম্বর, এটা খুবই ভালো কোশ্চেন, 2 নম্বর। আর অ্যান্টনির 1 নম্বর, 1 আর 2, এখানে 2 মার্কসের জন্য। আর চলে যাও উপরে শূন্যস্থান পূরণ, সি নম্বর, এখানে আছে দেখো অংশীদারি কারবার ড্যাশ ধরনের, হ্যাঁ। আর এটা খুবই দেয়, এটা খুবই পড়ে, বি এর 1 নম্বর, হ্যাঁ, বি এর 1 সত্য মিথ্যা, ওই যে অংশীদারি ব্যবসায়ী কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা খুবই আসে ঘুরে ফিরে। তারপরে 204 পেজে দেখো 204 মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এগুলো করতে হবে, কি করে করব, এটা করবো একটা 16-র এ, হলো 16-র এ নম্বর করে নেব, আর 16-র এ আর 16-র 5 নম্বর, ঠিক আছে। এরপরে এরপরে কোশ্চেনের আরও কোশ্চেন। চলো আজকের মতো শেষ সাজেশান তোমাদেরকে দিচ্ছি। এই সাজেশান যেগুলো দিলাম সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, 2 দিন যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাতেই তুমি আশা করি এই কোশ্চেনের অ্যান্সার, মানে কোশ্চেনগুলো পাবেই। 70%
তোলার জন্য খুবই ভালো সাজেশন। 219 পৃষ্ঠায় দেখো, 219 পৃষ্ঠায় আমি বলবো তোমাদেরকে করতে, এখানে করে মাল্টিপল চয়েস কোশ্চিন যে আছে, এই মাল্টিপল চয়েস কোশ্চিনের মধ্যে এই 11 এর 5 নম্বর যেটা আছে 5, এই 5 নম্বরেরটা করতে বলবো। আর এখানে সত্য মিথ্যা অতটা ইম্পর্টেন্ট নয়, সি নম্বরে চলে যাও, সি নম্বরে এগুলো অত ইম্পর্টেন্ট নয়। চলো তারপরে 220 পেজে, 220 পেজে 22 নম্বরের যেটা এগুলো অত ইম্পর্টেন্ট নয়, এটাই অত ইম্পর্টেন্ট নয়। চলো লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে 228 পেজে, 228 পেজে দেখো, এখানে করে 5 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বি এর সত্য না মিথ্যা, সত্য না মিথ্যা বি এর 1 নম্বর। আর এখানে করে সি এর যে 2 নম্বর, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও 14 নম্বরের, এটা তো 3 আর 4, এটা 100% আসার সম্ভাবনা এই দুটোর মধ্যে একটা, 3 আর 4, 228 পেজে দেখে নাও, খুবই ভালো কোশ্চেন। এখানে সদৃশতাতে দেখো, সদৃশতাতে তোমার এই সত্য মিথ্যা থেকে, সত্য মিথ্যা থেকে এই সত্য মিথ্যার মধ্যে যে কোনো একটা আসবে। তো এই 2 নম্বরের গুলো আমি সবই করতে বলবো। আর একের মধ্যে এই যে সকল বৃত্ত, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাও সদৃশতা গেল, প্রত্যেকটা থেকে দেবো তোমাদের আমি। 18/4 চলে যাও, ওইদিকে অতটা ইম্পর্টেন্ট নেই কোশ্চেন। 18/4 259 পেজে, 259 পৃষ্ঠা দেখে নাও। 259 পৃষ্ঠায় এখানে করে যেটা বলবো করতে, একদম 100% আসার সম্ভাবনা। এখানে ওরকমটা নয়। চলো আমি শূন্যস্থান পূরণ দেখাই। শূন্যস্থান পূরণে 1 নম্বর, সি এর 1 নম্বর। তারপরে 8 নম্বরের যেগুলো 8 নম্বরের মধ্যে এখানে দেখো, এটা এই 2 নম্বরেরটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলো 2 নম্বর, 3 নম্বর, এই দুটো। আর এখানে 277 পেজের 15 নম্বরে তোমার এই 1 নম্বরের কোশ্চেনটা করতে বলবো। চলো ভালোভাবে এটা করে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য থেকে দেখিয়ে দিই। পিথাগোরাসের উপপাদ্য থেকে দেখে নাও, এই যে প্রথমে 16-র 1 আছে, এটা ভালোভাবে করবে। তারপরে 5 নম্বরেরটা করবে ভালোভাবে। আর সি এর 1 নম্বর বলবো। তারপরে বি এর 1 নম্বর বলবো, বি এর 1 মানে 15 নম্বরে বি এর 1। আর 15 নম্বরে এর 1 দেখে নাও, এর 1 ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে যাচ্ছে 3 এর, তারপরে 2 এর, এরকমভাবে করবে। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি তো নয়, খুব একটা বেশি তো দিচ্ছি না। এই 36 নাম্বার পেতে তো একটু একটু, খুবই বেশি দিচ্ছি না। এগুলো ভালো একদম, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে করবে অবশ্যই, মনে রাখতে হবে এগুলো তোমাদেরকে ভালোভাবে। তারপরে চলে যাও, চলতে থাকো, পেজ নাম্বার 311, 311 পেজের এখানে করে নেই সেরকমটা। চলো 312 পেজে, 312 পেজে দেখায়। 312 পেজে এটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে এটাও ভালো কোশ্চেন, 4 নম্বর, 4 নম্বর আর 8 নম্বর বললাম তাই না, এখানে 8, গোটা 8, আর ওখানে 4, 6-এর 4, 6-এর 4, তারপরে তোমার 3, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে এখানে চলে এসো 9-এর, ওগুলো 3 মার্কসের বলে দিলাম তাই না। 9-এর এ 1 মার্কসের জন্য বলি, 1 মার্কসের জন্য 9-এর এ।
9-এর এর তোমার 4 নম্বর আর এখানে 3 নম্বর, এই দুটো। আর সত্য মিথ্যাতে এই যে দেখছো এই কোশ্চিনটা 1 নম্বর, ভালো কোশ্চিন। তারপরে সি নম্বরে দেখো, সি নম্বরে ওরকমটা ভালো নাই, তবে এই 3 নম্বরেরটা ভালো কোশ্চেন। তারপরে 10-এর চলে যাও, 10-এর যে কোশ্চেন, হ্যাঁ 10-এর দেখছো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, 3 নম্বরেরটা ভালো কোশ্চেন, আর 1 নম্বরেরটা। তারপরে চলে যাও পুরক্ষণে চলে যাও। এখানে পুরক্ষণে 12-এর 4 নম্বর আর 5 নম্বর, আর এখানে তোমার বি-এর 1 নম্বর। তারপরে সি নম্বরের এখানে 2 নম্বরেরটা করতে বলবো, আর এখানে করে 4 নম্বর, 2 মার্কসের জন্য 4 ইম্পর্টেন্ট কোশ্চেন, 4 আর 5 এই দুটো এখান থেকে। তারপরে চলে যাও উচ্চতা আর দূরত্ব থেকে। উচ্চতা আর দূরত্ব থেকে দেখো 25-এর 5, এই 25-এর 5-এরটা আর 3-এরটা আর 2-এরটা, এই 3টে বলবো করতে, 2, 3, 5। আর শূন্যস্থান পূরণ থেকে যদি বলি, শূন্যস্থান পূরণ থেকে তোমার এখানে 3 নম্বর সি-এর, আর বি-এর 1 নম্বরেরটা, এর এখান থেকে অত ইম্পর্টেন্ট নয়, এরটা বাদ দিলাম। আর রাশিবিজ্ঞান থেকে ওই সূত্রগুলো করবে ঠিকঠাকভাবে, হ্যাঁ তাহলেই হয়ে যাবে, এমনি আর শর্ট কোশ্চেন এখানে দিচ্ছি না। তো এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওগুলো শেয়ার করে দাও, বেশি ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে অন্যরা দেখতে পায়, অন্যরাকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত হলো। বাই বাই।